কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর নওজোয়ান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ.কে রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এম.এ. শাহীন হোসেনের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুবেল হোসেন। সংবাদ সম্মেলনে আয়োজকরা দাবি করেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী খান আতিকুর রহমান সবুজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অর্থ আত্মসাতের অভিযোগ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। লিখিত বক্তব্যে জানানো হয়, দুর্গাপুর নওজোয়ান ক্লাবের আয়োজনে মরহুম এ.কে রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 1 লাখ টাকা এবং রানার্স আপ দলের জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। পুরো আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন খান আতিকুর রহমান সবুজ, যিনি ব্যক্তিগতভাবে প্রায় 5 লাখ টাকা ব্যয় করেন বলে দাবি করা হয়। ফাইনালে অংশ নেয় মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব ও আর.এস.বি. ইকো ক্লাব, ঝিনাইদহ ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, থানার ওসি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রায় 10,000 দর্শকের উপস্থিতি ছিল। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, 16 ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করে ঝিনাইদহ ক্লাব 304 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব 10 ওভার 4 বলে 5 উইকেট 190 রান করে। ষষ্ঠ উইকেটের একটি ক্যাচকে আম্পায়ার আউট ঘোষণা করলে দলটির সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে খেলা বর্জন করে। পরে তাদের অনেক অনুরোধ করা হলেও তারা মাঠে ফিরে আসেনি এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করার দাবি জানায়, যা টুর্নামেন্টের নিয়ম বহির্ভূত ছিল বলে উল্লেখ করেন তারা। দল অংশগ্রহণ করেন আপনার এএসবি, আর.এস.বি. ব্লক ঝিনাইদহ বনাম মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব ঢাকা। এদের দুজনের মাঝে ফাইনাল খেলা টান উত্তেজনায় ফাইনাল খেলা হয়। এই খেলাটা একদম শেষ মুহূর্তে যে আপনার মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব একটা তাদের মানে সমস্যার দেখে তারা খেলা বন্ধ করে। সে খেলাটা বন্ধ করে কি কারণে? এটা হচ্ছে আর.এস.বি. ব্লক ঝিনাইদহ, ওটা 6 হয়, আম্পায়ার ওটা হচ্ছে আউট হয়, আম্পায়ার ওটা আউট দেয়। কিন্তু ওরা এমন একটা অবস্থানে থাকে যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই মারুফ আব্দুল্লাহ ক্লাবের। কিন্তু তারপর তারা দেখে যে যদি আমরা গ্যাঞ্জাম করি তাহলে এই জিনিসটা বন্ধ হলে তাহলে এটা হয়তো আমরা সুযোগ পাবো। কিন্তু আমাদের এখানে 2টা আম্পায়ার ছিল, অভিজ্ঞ আম্পায়ার, এবং আমাদের কমিটি ছিল। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা একটা আউট ঘোষণা হওয়ার পরে এখানে প্রধান অতিথি ছিলেন আমাদের কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী আপনার হচ্ছে ভূমি অফিসার। এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে কুমারখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা। থেকে একটা সিচুয়েশন, একটা প্রতিকূল যুব সমাজকে ফিরিয়ে আনার দরকার। তো যাই হোক, এখানে প্রতিহিংসার কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করা। দুই পক্ষ এখন খেলা, একটা ফাইনাল খেলা সম্পূর্ণ শেষ হওয়ার আগে একটা দল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মাঠ থেকে চলে গেল। আমরা কমিটির লোক আছি বা আমাদের অতিথি ওখানে উপস্থিত আছে, ইউনো মহোদয় আছেন, এসিলেন্ট আছেন, কাউকে কোনো পরোয়া না করেই মারুফ আব্দুল্লাহর ওনার তার টিম গুছাইনে চলে গেল। তো এখানে আমাদের পুরস্কার বিতরণের সময় তাদের তো কেউ নাই। এখন তাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি ওদের রানার্স আপ ট্রফিটা বাসা নিয়ে যাই এবং সাথে 50,000 টাকা। তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে কমিটি থেকে ওদের সামনে যোগাযোগ করছি ওদের সাথে। তো ওরা বলে আমাদের টাকাটা বিকাশে পাঠাই দেন। তো আমি বললাম যে ওখানে প্রায়